প্রিয় শ্রোতি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি আল্লাহর অশেষ রহমতে সকলেই সুস্থ আছেন। আজকে আপনাদের সম্মুখে আলোচনা করতে যাচ্ছি লোভী বণিকের এক গল্প। বাদশাহ হারুনুর রশিদ নগর ভ্রমণে বেরিয়েছেন। এক অন্ধ ফকির তার কাছে ভিক্ষা চাইল। তিনি ফকিরকে ভিক্ষা দিলেন। ফকির ভিক্ষা পাবার পর স্বীয় কপালে সজোরে আঘাত করতে বলল। বাদশাহ আঘাত করতে ইতস্তত করলে ফকির বলল, কপালে আঘাত না করলে দান ফিরিয়ে নিন। বাদশাহ অগত্য তার কপালে মৃদু আঘাত করলেন। বাদশাহ বুঝলেন এ ফকিরের নিশ্চয় কিছু জীবনের ইতিহাস আছে। তাই তিনি দরবারে এসে ফকিরকে ডাকলেন এবং জিজ্ঞেস করলেন, তুমি ভিক্ষা পাবার পর কপালে আঘাত করতে বললে কেন? ফকির তখন তার জীবনের ঘটনা বলতে শুরু করল। ফকির বলল, আমি এই বাগদাদ শহরের একজন বড় ব্যবসায়ী ছিলাম। ব্যবসা পরিচালনার জন্য আমার 40টি উট ছিল। একদিন আমি 40টি উটে মাল বোঝাই করে দূরের এক শহরে মাল বিক্রি করে ফিরছিলাম। দেখলাম পথে একটি গাছের ছায়ায় একজন ফকির বসে আছে। আমিও খাবার জন্য এই গাছের নিচে বসলাম। আমরা দুজনে মিলে খাওয়া দাওয়া করলাম। ফকিরের সাথে আমার কিছুটা হৃদ্যতা সৃষ্টি হলো। ফকির বলল, সামনের ওই পাহাড়ের অভ্যন্তরে প্রচুর গুপ্তধন রয়েছে। আমি ছাড়া আর কোনো ব্যক্তি এর সন্ধান জানে না। ফকিরের সাথে চুক্তি হলো যে সে 20টি উটে মাল বোঝাই করবে আর আমি 20টি উটে মাল বোঝাই করব। অতঃপর আমরা দুজনে উটগুলি নিয়ে পাহাড়ের কাছে পৌঁছালাম এবং সুড়ঙ্গ পথে উটগুলি প্রবেশ করিয়ে কিছু দূর অগ্রসর হলাম। এমন সময়ে সেখানে এত সম্পদ স্তূপীকৃত অবস্থায় দেখতে পেলাম যে 20টি উট কেন 100টি উটও তা বহন করে নিয়ে যেতে পারবে না। অতঃপর আমি 20টি উটে মাল বোঝাই করলাম। ফকিরও 20টি মাল বোঝাই করল। হঠাৎ দেখলাম ফকির কৌটার মতো কি যেন একটা কুড়িয়ে নিল। আমরা বের হয়ে এলাম। পথ চলতে চলতে আমার মনে হতে লাগলো এই ভাগ ঠিক হয়নি। তাই আমি ফকিরকে বললাম, তুমি তো এক ফকির মানুষ, এত সম্পদ তুমি নিয়ে কি করবে? আমাকে 10টি উট ফিরিয়ে দাও। ফকির তৎক্ষণাৎ 10টি উট দিয়ে দিল। একটু পরে আবার আমার মনে হতে লাগলো ফকিরের অর্থের কি প্রয়োজন আছে। তাই পুনরায় তাকে বললাম, তুমি সংসার ত্যাগী এক ফকির, তোমার অর্থের কি দরকার? অবশিষ্ট 10টি উট আমাকে দিয়ে দাও। ফকির মোটেও আপত্তি করল না। তারপর আমি 40টি উট নিয়ে পথ চলতে লাগলাম। কিছু দূর অগ্রসর হয়ে আমার মনে সন্দেহ দেখা দিল, ফকির এত সহজে আমাকে সবগুলি উট ফিরিয়ে দিলে কেন? আমার মনে হলো ফকির যে কৌটোটা কুড়িয়ে পেয়েছে নিশ্চয় এর কিছু তাৎপর্য আছে। আমি ওই কৌটোর বিষয়ে জানতে ফকিরের নিকট ফিরে আসলাম এবং এই বিষয়ে তাকে জিজ্ঞেস করলাম। ফকির বলল, এই কৌটায় এক প্রকার মলম রয়েছে, যা ডান চোখে লাগালে মাটির অভ্যন্তরে কোথায় কি সম্পদ লুক্কায়িত আছে তা স্পষ্ট দেখা যাবে। আবার বাম চোখে লাগালে সাথে সাথে 2 চোখ অন্ধ হয়ে যাবে। তারপর কোনো কিছুতেই তাকে আর ভালো করা যাবে না। পরীক্ষাস্বরূপ আমি ফকিরকে আমার ডান চোখে মলম লাগিয়ে দিতে বললাম। মলম লাগানোর পর মাটির অভ্যন্তরে লুক্কায়িত সম্পদ আমি স্পষ্টভাবে দেখতে পেলাম। তারপরে আমার এক মনে প্রশ্ন হলো। আমি মনে মনে ভাবলাম, বাম চোখেও মলম লাগালে ফল হয়তো আরও ভালো হবে। তাই আমি আমার বাম চোখেও মলম লাগাতে বললাম। ফকির রাজি হচ্ছিল না, কিন্তু কেন যেন আমার জিদ চেপে বসলো। আমার পীড়াপিড়িতে ফকির বাম চোখে মলম লাগিয়ে দিল। সাথে সাথে আমি 2 চোখের দৃষ্টিশক্তি হারিয়ে ফেললাম। আমি অন্ধ হয়ে পথে বসে রইলাম। এদিকে ফকির আমার সব উট নিয়ে চলে গেল। এই বাগদাদেরই কতিপয় বণিক ওই পথ দিয়ে ফিরছিল। আমার এই অবস্থার কারণ জানতে পেরে তারা আমাকে শহরে পৌঁছে দিল। অতঃপর আমার জীবনের প্রতি বিতৃষ্ণা এলো।
কিন্তু আত্মহত্যা করতেও তো পারছিলাম না। আমার এই পরিণতির জন্য নিজেকে ধিক্কার দিতে লাগলাম। নিজ কৃতকর্মের শাস্তি হিসাবে কপালে আঘাত গ্রহণে সাব্যস্ত করলাম। আঘাত না করলে কারো দান আমি গ্রহণ না করতে দৃঢ় সংকল্পবদ্ধ হলাম। এই ছিল লোভী বণিকের এক গল্প। এ থেকে আমরা একটাই শিক্ষা পেলাম, সেটা হলো লোভে পাপ আর পাপে